এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খেতেও মাশাআল্লাহ তার চেয়ে তো অনেক বেশি মজার হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাঙালি কিচেন আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে কাতল মাছ দিয়ে আলুর ঝোল। তো এখানে প্রথমে নিয়ে নিলাম হচ্ছে 4 পিসের 5 পিসের মতো কাতল মাছ। মাছটাকে আদা রসুন বাটা আর হচ্ছে হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে নিলাম 2টা আলু, আলুগুলোকে লম্বাটে আকার করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে তেল দিয়ে তেলটাকে গরম করে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে নেওয়া সেই মাছগুলোকে। এবার এই মাছগুলোকে আমি একটু হালকা লালচে কালার করে ভেজে নেব। তো আমি এখানে পেটির মাছটাকে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সাইজের মাছই নিতে পারেন। তো মাছগুলো যখন ভাজা হয়ে গেছে তখন মাছগুলোকে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। তো এই তো সবগুলো মাছ আমি উঠিয়ে নিলাম। এবার একই তেলের ভিতরে দিয়ে দেবো আগে থেকে কেটে নেওয়া সেই আলুগুলোকে। এবার আলুগুলোর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে হালকা একটু কালার করে ভেজে নেব। আলুটা ভাজার পর চলে আসলাম চুলায় আরও একটা হাঁড়ি বসিয়ে তার ভিতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি। এবার দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিলাম 2 টুকরো এলাচ, 1 টুকরো দারুচিনি আর হচ্ছে সামান্য একটু কালো জিরে দিয়ে এগুলোকে আমি একটু হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে আমি একটু সফট করে ভেজে নেব। পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এবার এই পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা 1 চা চামচের মতো। এবার আদা রসুনটাকে একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পর এখানে দিয়ে দিব 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। মশলাটা যখন ভাজা হয়ে যাবে মশলা কষানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা দিয়ে মশলাটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। ফিরে এলাম 6 মিনিট পর। আর 6 মিনিটে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি মশলার ভিতরে আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা যখন খুব ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে যাবে তখন আলুটা কষানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। আর পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। তো 5 মিনিটে আমার আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে নেওয়া সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি আরেকটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে ঝোল রাখবো। তো যেহেতু বলেছি কাতল মাছ আর আলু দিয়ে হচ্ছে ঝোল রান্না করব, তো এখানে 2টা কাঁচামরিচও দিয়ে দিলাম। তরকারির মাঝে একটা বলক আসার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই তো ফিরে এলাম প্রায় 5 থেকে 6 মিনিট পর। আর 6 মিনিট আমার তরকারিটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো। আরও 5 মিনিট সময় নিয়ে চুলায় রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। তো এই তো খুব সহজেই আমি রান্না করে ফেললাম কাতল মাছ দিয়ে আলুর ঝোল। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।